গ্রামে এক কৃষক তার স্ত্রী ও ৩ ছেলেকে নিয়ে থাকতেন। তিনি খুব পরিশ্রমী ছিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও ঘাম ঝরিয়ে তিনি তার ক্ষেতে ভালো ফসল ফলাতেন। তার সংসার হেসে খেলেই চলে যেত। কিন্তু তার ছেলেরা ছিল অলস প্রকৃতির। তাদের ভবিষ্যৎ নিয়ে কৃষক উদ্বিগ্ন থাকতেন। বড় হওয়ার সাথে সাথে তিনি তাদের কৃষিকাজে সাহায্য করার পরামর্শ দিতেন। কিন্তু বাবার উপদেশ তারা কান দিতেন না। রোদ বৃষ্টিতে মাঠের কাদামাটি মেখে বাবার সাথে কাজ করাকে তারা নিচু মানের কাজ বলে মনে করত। এভাবে দিন কেটে যায়। কৃষক একসময় বৃদ্ধ ও অসুস্থ হয়ে পড়লেন। কৃষক অনেক চিন্তা করে অবশেষে একটি অভিনব পরিকল্পনা করলেন। সেদিন সন্ধ্যায় তার ছেলেদেরকে ডেকে পাঠালেন। জোরালো গলায় নিচু স্বরে তিনি বললেন, শোনো, আমি যথেষ্ট বৃদ্ধ হয়েছি, সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছি। এমনও হতে পারে আমি আর বেশি দিন তোমাদের সঙ্গে থাকবো না। তাই আজ আমি তোমাদের একটি গোপন কথা বলে যেতে চাই। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো এবং কাউকে জানিও না। এই রহস্য কেবল তোমাদের মধ্যেই গোপন রাখবে। ছেলেরা কৌতূহলী হয়ে তাদের বাবাকে ঘিরে দাঁড়ালো এবং বলল, বাবা, তাড়াতাড়ি বলুন, সেই রহস্য কি? কৃষক বলে চললেন, অনেক দিন আগে আমি সোনার মুদ্রা এবং দামি রত্ন ভরা একটি গুপ্তধনের বাক্স পেয়েছিলাম। তাই আমার চাষের ক্ষেতে গর্ত করে গুপ্তধনের বাক্সটি মাটির নিচে লুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই গুপ্তধনের বাক্সটি এখন তোমাদের হাতে তুলে দেবার সময় এসেছে। গুপ্তধনের কথা শুনে ছেলেরা খুব উত্তেজিত হয়ে উঠল এবং আনন্দে নেচে উঠল। তাদের জীবনে সত্যি সত্যি এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তারা তাদের বাবাকে আশ্বস্ত করল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা ক্ষেতের মাটি খুঁড়ে গুপ্তধন ঠিক বের করে আনব। একদিন শুভ দিন দেখে তারা গুপ্তধন খোঁজার জন্য বেরিয়ে পড়ল। একটু একটু করে সারা ক্ষেত তারা খুঁড়ে ফেলল। কিন্তু হায়, মাটি ঢেলা ছাড়া আর কিছুই তাদের নজরে এলো না। এত কঠোর পরিশ্রম তারা অভ্যস্ত ছিল না। অবশেষে তারা ক্লান্ত ও হতাশ হয়ে বসে পড়ল। গুপ্তধনের চিহ্ন মাত্রই ছিল না। সেই মৌসুমে ভালো বৃষ্টি হয়েছিল। কয়েক মাস কেটে গেল। হঠাৎ ক্ষেতের দিকে নজর পড়তেই তারা চমকে উঠল। মৃদু মন্দ বাতাস, ভুট্টার সবুজ ঘাস দুলতে দেখে তাদের আনন্দে নেচে উঠল। যথাসময়ে সেই গাছগুলি থেকে সবুজ ভুট্টা দেখা দিল। কিছুদিন পরেই সেগুলি সোনালি ভুট্টাতে পরিণত হলো। মৌসুমের শেষে প্রচুর ফসল তাদের হাতে। সেই দিন থেকে তারা তাদের অলসতা দূর করে খেতে কঠোর পরিশ্রম করতে লাগলো এবং অনেক রকমের ফসল ফলাতে লাগলো। এরপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? আমরা শিক্ষা পেলাম, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। তাই অলস বসে না থেকে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলেই আমরা সফলতার মুখ দেখব। তো বন্ধুরা, আজকে আমার এই গল্পটি এই পর্যন্ত। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট গল্পে। ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করতে ভুলবে না। তো বন্ধুরা, ভালো থেকো সবাই।